হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজও আর তোমাদের সামনে এসে কথা বলতে পারলাম না, ঠিক আছে। তো এই যে নেমে পড়েছি আর কি ফ্রিজ পরিষ্কার করতে। তো দেখো ফ্রিজের অবস্থা, ফ্রিজটা তো অফ ছিল, এর আগের ভিডিওতে বলেছি রাতে মেঘ ডাক ছিল, সেজন্য ফ্রিজটা অফ রেখেছিলাম যাতে বরফগুলো সব জল হয়ে যায়। দেখো জল টল টল করছে, বক্সগুলোতে পুরো জলে ভর্তি হয়ে গেছে। তো গরমে আর কি সব বরফ গলে জল হয়েছে যাতে আমার পরিষ্কার করতে সুবিধা হয়। তো আমি জলগুলো এখন মুছে নেব, গামছা ছেঁড়া নেব, একটা সুতির ন্যাকড়া নেব নতুন, নিয়ে ওটা দিয়ে চিপে চিপে সব জল ইসে করব। তো ফ্রিজের আগের লুকটা দেখো কেমন কালচে কালচে লাগছে, ঠিক আছে। দেখো নোংরা কিন্তু হয়েছে হালকা পাতলা, বেশি খুব বেশি একটা নোংরা যে হয়েছে সেটা বলবো না। সত্যি কথা বলতে হালকা পাতলাই নোংরা হয়েছে। আর এই যে জলগুলো এগুলো সব মুছে ক্লিন করব। আর একটু মিষ্টি শিরা ঠিরা, দিদির বিয়ের পরে দুনিয়ার মাছ মাংস মিষ্টি বিয়েবাড়ির খাবার সব ঢুকানো হয়েছিল, তো সেগুলোই একটু বেশি নোংরা হয়েছে। তো এতদিন পরে আমি ফাইনালি টাইম পেলাম মোছার। তো দেখো আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে। তোমরা দেখলে বিফোর লুক, এবার দেখো আফটার লুক। ঠিক আছে, দেখো চকচক করছে, কিন্তু একটু আগে কালারটা কেমন কালচে কালচে লাগছিল না, এখনই দেখো সাদা ধপধপ করছে কিন্তু ফ্রিজটা। তো যাই হোক, তোমরা বুঝতে পারছো কি না, যেহেতু আমি ফ্রিজটা অফ করে নিয়েছি তাই ফ্রিজের ভেতরে কিন্তু অন্ধকার। আমি ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ দেখো এখন কিন্তু সাদা ঝা চকচক, একদম চকচক করছে। ক্যামেরার থেকে সামনে তো বেশি চকচক করছে। আমার জিজু এসেছিলো, আমি তো বলছি ফ্রিজটা পুরো নতুন করে দিয়েছি, বিক্রি করতে পারবে, গিয়ে বিক্রি করে দাও। দেখো একদম চকচক করছে, জাস্ট গ্লেজ দিচ্ছে, কি মনে হচ্ছে এখনই নতুন কিনে আনলাম সত্যি। আর ফ্রিজটার বয়সও বেশি না, নতুনই, সেজন্য একটু মুছলে মানে চকচকা হয়ে যায়, একদম নতুন হয়ে গেছে, পুরো গ্লেজ দিচ্ছে। ঠিক আছে, এই দেখো কি সুন্দর চকচক করছে। ফ্রিজটার থেকে আমার সরতে ইচ্ছে করছে না, এত চকচকে বানিয়েছি মনে হচ্ছে বারবার ফ্রিজটাই দেখি। যাই হোক, তো চলো, অনেক দিনের এটা একটা পেন্ডিং কাজ ছিল, অনেক দিন থেকে করব আজকে মা যেহেতু রান্নাঘরে চলে গেছে, এই যে ফ্রিজের ওপরটা আশেপাশে চারিদিকে ফ্রিজটা মুছে নিয়েছি। দেখো ফ্রিজটা কিন্তু খুবই গ্লেজ দিচ্ছে, ভীষণ গ্লেজ দিচ্ছে। তো মা যখন চলে গেছে রান্নাঘরে তাই ভাবলাম যে তাহলে ফ্রিজটা পরিষ্কার করা যাক, শুয়ে বসে আর কি করব। আর যেহেতু কট খোলা ছিল, তো তারপরে এই যে আমি স্নান সেরে চলে আসলাম খেতে। ঠিক আছে, তো বাবার আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে, আমি আর মা বাকি আছি। তো এখানে হাঁড়িতে দেখলেই ভাত আছে, আর এখানে তোমার মাছের ডাল করেছে লাউ ডোকা দিয়ে। ঠিক আছে, এটা কিন্তু আমার বাবার ফেভারিট, আর বাবা কিন্তু খেয়ে চলে গেছে, তাই দেখো সাইড থেকে অল্প নেওয়া হয়েছে আর কি। তো সেদিন দেখেছিল অনেকগুলো লাউ ডোকা এনেছিল, তো সেটা দিয়ে মাছের ডাল করেছে। ভীষণ ভালো লাগে মাছের ডাল লাউ ডোকা দিয়ে, খেয়ে দেখবে, লাউ শাক দিয়ে। তারপরে এখানে আছে চিকেন। ঠিক আছে, চিকেনটা কিন্তু চিকেন কষাই বলতে পারো, এটা একদম মাখা মাখা করেছে, একটুও ঝোল নেই, তোমাদেরকে দেখাচ্ছি। আর লাল লাল ঝালঝালই হয়েছে, কিন্তু সাইডটা দেখো লাল হয়ে আছে। কিন্তু এ দেখো একদম শুকনো চিকেন কষা করেছে। ঠিক আছে, আলু দিয়েছে আজকে আবার, যেহেতু জিজুরা আসবে। আমরা খেলে তো, বাড়ির লোক খেলে আলু দেয় না, কারণ হচ্ছে তোমার মা আলু খায় না। আর এদিকে আছে তোমার চাটনি। ঠিক আছে, তো চলো দেখাই। যেখানে আছে টমেটোর চাটনি, একদম শুকনো জেলির মতো করেছে, কোনো জল অ্যাড করে না। আমরা চাটনিতে জল দিও না, ঠিক আছে, জল ছাড়াই চাটনি বানাই। তো একদম শুকনো। আর এখানে চলে আসলাম পটল ভাজতে। তো পটল ভাজতে ভাজতে জিজু চলে এসেছিলো, তো পটলগুলো ভেজে নিলাম আর কি, নুন হলুদ মাখিয়ে পটল ভেজে নিয়েছি। এখানে জিজুরা নিয়ে এসছে মিষ্টি। ঠিক আছে, আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখান থেকে আমি একটা মিষ্টি খেয়ে নেব। আর এখানে আছে মিষ্টি কুমড়ো। তো এই যে মিষ্টি কুমড়ো নিয়ে এসছে জিজু, তো বললাম বেকার, মা তো খায় না, শুধু বাবা একার জন্য অতগুলো মিষ্টি কুমড়ো। তো যাই হোক, তারপরে এই যে চলে আসলাম ফ্রিজে, দেখলাম যে একটু জল জমেছে নাকি ওপরটায়। ঠিক আছে, আর এখানে তোমার মিষ্টিটা রেখে দেবো। এই যে দেখলাম জল জমেনি এখনও। ঠিক আছে, একটু আগেই চালু করেছি, যেহেতু আমি ফ্রিজটা মুছেছি, অনেকক্ষণ ধরে ধকল গেছে, ফ্রিজটা ঝাঁকুনি খেয়েছে, তাই অনেকক্ষণ পরেই দু ঘন্টা পরে চালু করেছি আমি ফ্রিজটা। তারপরে যে এখন মিষ্টিটা রেখে দিলাম এখানে। তো একটু পরে আবার মেয়ে খাবে, মেয়ে এখন খায়নি, আমি একটা খেলাম, খেয়ে রাখলাম। তো চলো, তারপরে এখন মেয়ের জেদ, মেয়ে মিষ্টি খাবে। ঠিক আছে, তো মেয়েকে বললাম কোনটা খাবি, মেয়ে বলছে ও লাল মিষ্টিটা খাবে। তো এই যে ওকে যথারীতি গুড়ের মিষ্টিটা দিয়ে দিয়েছি, আর মায়ের জন্য একটা সাদা মিষ্টি নিয়েছে। মা তো মিষ্টি খায় না, কিন্তু আজকে ওর বায়না, না দিদুন মিষ্টি খাবে, তাই এই যে দেখাচ্ছে তোমাদেরকে যে এটা দিদুনের মিষ্টি, এটা ওর মিষ্টি। ঠিক আছে, দেখো শিখিয়েও দিতে হয় না, ক্যামেরার সামনে কিভাবে দেখাচ্ছে তোমাদেরকে। তো দেখো মেয়ে চলে এসছে, ওর রিয়াকশন এই দেখো। আর একটা কোথায় গেছিলা তুমি, বার্থডে বালি?
এই কই যায়, এদিকে আসো। হয়েছে হয়েছে, বাপরে বাপ। তো সন্ধ্যের পরে বাবা কাজ থেকে এসে ওকে নিয়ে গেছিল বার্থডে বাড়ি। বাবার নাকি কোথায় ইনভিটেশন ছিল, তো বললো ওকে রেডি করিয়ে দে, ওকে নিয়ে যাব, ওকে নিয়ে যেতে বলেছে। তাই যে রেডি করিয়ে দিয়েছিলাম, তো চলে গেছে। ও তো কিছুই খায় না, শুধু কেক খেয়ে এসছে। ঠিক আছে, বাড়িতে এসে আরেকটা মিষ্টি খেয়েছে, খেয়ে ঘুমিয়েছে। তো দেখো মশারি টাঙানো, আমি একটু শুয়েছিলাম। মশা, প্রচুর মশা। তো দুটো বেলুন নিয়ে এসছে, ও তো সেটা নিয়েই ব্যস্ত, যে বেলুন ফুলিয়ে যাচ্ছে ফুলিয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম আবার পরের দিন সকালবেলা, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো হ্যাঁ, আজ মানডে মানে সোমবার, আর মেয়ের স্কুল তো বন্ধ, যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি। ঠিক আছে, আর চড়ক মেলা। তো তোমরা কি চড়ক মেলায় ঘুরতে যাও কি যাও না, কে কে যাও বা যাবে, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ঠিক আছে, আর সবাইকে জানাই চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। ঠিক আছে, আর আগামীকাল তো পয়লা বৈশাখ। ঠিক আছে, তো এখন ঘড়িতে সময় রাইট 8টা। ঠিক আছে, আর আমি কিন্তু 7টার সময় একবার উঠেছিলাম মা থাকতে। এখন তো মা কাজে চলে গেছে, মা বাবা সবাই কাজে চলে গেছে। তার সময় একবার উঠেছিলাম, তো উঠে আবার শুয়েছি। মানে আমি সকালবেলা উঠলেই কেমন জানি মাথা ঘুরায়। ঠিক আছে, সারাদিন মাথা ঝিমঝিম করবে, সারাদিন মাথা ঘুরবে, সেই ভয়ে আমি কি করি, একটু লেটে উঠি, কিন্তু সারাদিনটা আমার ফ্রেশ যায়। আর সারাদিন তাহলে আমার ঘুমোতে হয় না। সেজন্য একটু শুয়ে আবার 8টার সময় উঠলাম, যেহেতু এক জায়গায় যাব, মেয়ে আর আমি একাই যাব। ঠিক আছে, তো একটু দরকার আছে। তো এখন মেয়ে দেখো এখনও ঘুমোচ্ছে, মশাই কিন্তু এখনও টাঙানোই আছে। তো এই যে ঘুম থেকে উঠে আমি সকালবেলা এখানে বসলাম সিঁড়িতে। ঠিক আছে, আমার ঘুম থেকে উঠে এখানে বসতে ভালো লাগে। আর পাখি ডাকছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, এখনও সেরকম কড়কড়া রোদ ওঠেনি। তো মেয়ে উঠলে মেয়েকে উঠিয়ে মেয়েকে ফ্রেশ করাবো, স্নান করাবো, আমিও স্নান করব, স্নান করে বেরোবো। তো বন্ধুরা, হ্যাঁ, আমাকে জায়গাটা চেঞ্জ করতে হলো, ওখানে বসেছিলাম। তো বাবা এসেছিলো, কারণ বাবা এখন যন্ত্রপাতি নেবে, আওয়াজ হবে, সেই সাউন্ডটা ফোনে চলে আসবে, সেজন্য আর কি ঘরে চলে আসলাম। তো মেয়ে উঠলে মেয়েকে স্নান করাবো, স্নান করি, আমিও স্নান করব, করে রেডি হবে, রেডি হয়ে একটু বেরোবো, বেরোয় 1 ঘন্টার মধ্যে চলে আসবো আবার। এসে তারপর বাড়ির কাজকর্ম শুরু করবো। এখন কোনো কাজ করব না, হ্যাঁ, শুধু বিছানাটা উঠাবো, বাসি ঘরটা ঝাড়ু দেবো। ঠিক আছে, এখনও ঘরটাও ঝাড়ু দিইনি। ভাবলাম আগে তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা এন্ড করি, তারপরে গিয়ে এক্সপোর্টে বসিয়ে দিয়ে এই কাজগুলো করে নেব। কারণ যেহেতু আমি বাইরে যাব এখন। ঠিক আছে, ওখান থেকে কখন আসবো, 12টার মধ্যে আমার ভিডিও পাবলিশ করতে হয়। জানি না আজকে 12টার মধ্যে পারবো কি না, কারণ টাইটেল থাম্বনেল এগুলোর ব্যাপার আছে, ডেসক্রিপশান এগুলো লিখতে হবে, অনেকটা টাইম লেগে যায়। ঠিক আছে, আর মেয়ে যেটা করেছে, কাল বার্থডে বাড়ি গিয়ে শুধু কেক খেয়ে এসছে। ঠিক আছে, এবার রাতে আর কিছু খাবে না, আরও কোনো অনুষ্ঠান বাড়ি গেলে আর কি পাতে আর তোমার ইসে নেয় না, বুঝেছো, মাছ মাংস সবজি কিচ্ছু নেবে না, শুধু সাদা ভাত নেয়, সাদা ভাত খেয়ে আসে। আর বার্থডে বাড়ি গেলে তো শুধু কেক খেয়ে আসে আর কি। তো বাবা কালকে এসে বলছে যে ও শুধু কেক খেয়েছে, একটা পুরিও খায়নি, পুরি খাইয়েছে বলে। তো আমি যে বাচ্চা মানুষ, একটা পুরি তো খেয়ে আসতে পারতি, মানে অনুষ্ঠান বাড়ি গেছে, অত রাতে এসছে, তো আমার তো একটা মানে ইসে থাকে যে না, মেয়ে খেয়ে আসলে আমার আর খাওয়াতে হবে না অত রাতে, আর না হলে তো বাড়িতে থাকলে তাড়াতাড়ি খাইয়ে দেবো। তো খেয়ে আসেনি, তো বাড়িতে ভাত খেতে বললাম, তাও খেলো না, খাবে না। এবার অত রাতে মেয়েটা না খেয়ে ঘুমাবে, শুধু 1 পিস কেক খেয়ে এসছে। তারপরে কি করলাম, জোর করে একটা মিষ্টি দিলাম। আর মিষ্টিগুলোর সাইজ কিন্তু অনেকটাই বড়, ওর একটা খেলে পেট ভরে যায়। তাও আবার মানে একটাও খেতে পারে না পুরোপুরি, তখন লাল মিষ্টিটা একটা নষ্ট করেছিল গতকালকে কিন্তু। তারপরে জোর করে একটা মিষ্টি দিলাম, যে মিষ্টিটা খা, খেয়ে তাও পেটটা থাকবে, খালি পেটে ঘুমানোর থেকে মিষ্টিটা খেয়ে ঘুমোক। তারপরে যে মিষ্টি দিয়েছিলাম, একটা মিষ্টি রাতে খেয়েছে, খেয়ে ঘুমিয়েছে। ঠিক আছে, আর তোমার হচ্ছে বার্থডে বাড়ি থেকে দুটো বেলুন নিয়ে এসছে, দেখলেই। ওই যে বেলুনগুলো ওখানে ফোলানোই আছে। আমি পারি না বেলুন ফোলাতে, ও কিভাবে বেলুন ফোলায় আমি সেটাতে অবাক হয়ে যাই, সত্যিকারে আশ্চর্য। আমি কিন্তু সত্যি বেলুন ফোলাতে পারি না এখনও। আর ও কি সুন্দর বেলুন ফোলানো শিখে গেছে, শুধু বাঁধতে পারে না, সেটা স্বাভাবিক, বাঁধতে পারবেও না। তো আমাকে দেয়, আমি বেলুনটা গিফট দিয়ে দিই, এটুকুই। তো যাই হোক, আজিরা বকবক করে আর ভিডিওটা বড় করব না, আর এত বকবক তোমাদেরও শুনতে ভালো লাগবে না। ঠিক আছে, আর গতকালকে পয়লা বৈশাখ, তো সবার আশা করি শপিং হয়ে গেছে। আমি তো কিছুই নিইনি, মেয়ের জন্য টুকটাক নিয়ে এসেছি, দেখলেই সেদিন তোমরা পয়লা বৈশাখের ভিডিওতে। ঠিক আছে, যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো মেয়ের টুকটাক আনা হয়েছে, কিন্তু ইচ্ছে ছিল পয়লা বৈশাখের আগে আগে আমি 1-2টা নাইটি আরও নেওয়ার। তো দেখি আজকাল দেখা যাক, যদি হয়ে যায়, বলা যায় না, আবার হুট করে ধরো চলে গেলাম, বা নাও হতে পারে, ঠিক নেই। সেটা আমার এনার্জির ওপর ডিপেন্ড করে। যদি ইচ্ছে হয় যে না যাই, তাহলেই হবে। আর যদি ভাবি না, বেরোবো না, ভালো লাগছে না, ইচ্ছে নেই, তাহলে আর কী করে হবে, তাই না?
তো বাড়িতে বসে বসে তো আর হবে না। তো পয়লা বৈশাখে তোমরা কি কি শপিং করলা, কেমন শপিং করলা, আমি তো সেটা জানতে পারবো না। আর যারা ভিডিও করো তাদের ভিডিও দেখে হয়তো জানতে পারি, তাই না? আমি কিছু কিছু মানুষের ব্লগ দেখি, তাদের শপিংগুলো দেখলাম, দারুণ লাগলো। আমি সেইভাবে শপিং করিনি এবার পয়লা বৈশাখে, ঠিক আছে? আর আমি পয়লা বৈশাখে তো নিই বাড়ি পরার জামা কাপড়ই, সেটা তোমাদের এর আগেও বলেছি। আমি কোথাও ঘুরতে যাওয়ার জামা কাপড় পয়লা বৈশাখে নিই না। পয়লা বৈশাখে বাড়ির যা যা লাগবে একদম কেনাকাটা ফুল, ঠিক আছে? তো চলো, এখন ঘড়িতে সময় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে 8:30 বেজে যাচ্ছে। তো আমার এখন খুবই দৌড়াদৌড়ি করে কাজ করতে হবে, ছুটোছুটি করে ভিডিওটা এক্সপোর্টে বসিয়ে ছুটোছুটি শুরু করে দেবো, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। আর এই দেখো টিপটাও উঠে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই তো তোমাদের সঙ্গে কথা বলতে বসে গেছি, কপালের টিপটাও নেই। তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা, বাই বাই। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে।